শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এমন সূচনা বক্তব্য আর সমাজের নানা অসঙ্গতি নিয়ে একসময় সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেরিয়েছেন ব্যারিস্টার সুমন। আমি আমার খাদির মামুর লেগে জীবন দিছি, আমি ওই কাতলামারও গীতা ওই খাদির মামলার চাবিজ মারো। এমন ভাইরাল ডায়লগ নিয়ে নাম লেখান রাজনীতিতে। 2024 সালের নির্বাচনে রাতারাতি এমপিও বনে যান ব্যারিস্টার সুমন। তবে প্রেক্ষাপট পাল্টে যায় 5 আগস্টের ছাত্র আন্দোলনের পর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন ব্যারিস্টার সুমন আর তার সঙ্গে সাবেক ফুটবলার ও সাংসদ আব্দুস সালাম মুর্শেদী। তারা দুজনেই কাশিমপুর কারাগার পার্ট 2-এ ভিআইপি মর্যাদায় রয়েছেন। মজার বিষয় হলো, প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলেন তারা। কারাগারে তাদের নিয়মিত ফুটবল খেলার বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক। এ বিষয়ে সুমনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ বলেন, বাইরে দ্বন্দ্ব থাকলেও কারাগারে সুমন ও মুর্শিদের মধ্যে সম্পর্ক ভালো, কারণ তারা দুজন বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার হয়ে কারাগারে। এ বিষয়ে কারা সূত্র জানায়, ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শিদি প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলেন। ফুটবল খেলার ছলে প্রায়ই তারা মাঠে একজন আরেকজনের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে যান। এরই মধ্যে একদিন ব্যারিস্টার সুমনের পা বরাবর ফাউল করেন সালাম মুর্শিদি। পরে সালাম মুর্শিদিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, বুড়ো বয়সে পা নিয়ে সাবধানে ফাউল করেন, না হলে হাড় ভেঙে যাবে। সুমনের বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে করা মামলায় বিচারিক আদালতের পর উচ্চ আদালতের জামিন চাইলেও কোনো আদালত তাকে জামিন দেয়নি। পাশাপাশি জামিন হয়নি সালাম মুর্শিদিরও। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।